اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এ রব্বুল আলামিন মেহেরবান, আমি পাপী তাপী গুনাহগার নাখান্দার বান্দা গো আল্লাহ। আল্লাহ আমার মা স্বর্গতে পড়ে আছে গো আল্লাহ। এই উসিলা আল্লাহ মহরমের মাস আল্লাহ, তোমার বন্ধু নবীর শানে আল্লাহ, তোমার ওলিয়া উলিয়ার শানে আল্লাহ, জিকির আজকার দুরূদ শরীফ যতটুকুই পড়েছি, মিলাদ কিয়াম যতটুকুই করেছি গো আল্লাহ, এর হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তাজদারে মদিনা হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীর নুরানি কদমে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। হে রব্বুল আলামিন মেহেরবান, আজকের হাদিয়াটুকু তামাম সাহাবা কেরামের কদমে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। চার মাযহাবের ইমামের কদমে তুমি কবুল করে নাও আল্লাহ। আমি তো এমন একটি বান্দা গো আল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি গো আল্লাহ। আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি গো আল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবীদেরকে পেয়েছি আল্লাহ। আল্লাহ মাযহাবের ইমামগণকে পেয়েছি শ্রেষ্ঠ। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ। আল্লাহ এমন একটি তরিকা গ্রহণ করেছি গো আল্লাহ, কাদরিয়া তরিকা আল্লাহ। সকল অলিগণের ইমাম যিনি গো আল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা গ্রহণ করেছি গো আল্লাহ। আল্লাহ এই মহরমের মাসের উসিলা আল্লাহ, আজকের দোয়াটুকু তুমি বড় পীর আব্দুল কাদের জিলানীর রওজা শরীফে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ তামাম পৃথিবীর ইমানদার মুসলমান নরনারী ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা কবরে শায়িত আছে গো আল্লাহ, তাদের মাজারে কবরে তুমি আল্লাহ আজকের হাদিয়াটুকু কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। হে মাবুদ মেহেরবান, আজকের হাদিয়াটুকু আমার মহান মুর্শিদ আল্লাহ মহিউসুন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত জামানার শু মুজাদ্দেদ আকবর আলী রেজবি মাওলার কদমে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ বাংলার জমিনের শ্রেষ্ঠ ওলি শাহজালাল শাহপরান 360 আউলিয়ার কদমে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ আজকের হাদিয়াটুকু তুমি পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ আজকের হাদিয়াটুকুর উসিলা আল্লাহ, আমার আম্মার জীবনে যদি কোনো গুনাহ থাকে গো আল্লাহ, সেই গুনাহকে তুমি চিরতরে দাফন করে দাও গো আল্লাহ। আল্লাহ তুমি আমার আম্মার জীবনের যত গুনাহ আছে আল্লাহ, জমিনের বালা জমিনে দাফন করে দাও গো আল্লাহ। আল্লাহ আসমানি গুনাহ আসমানে দাফন করে দাও আল্লাহ, জমিনের গুনাহ জমিনে দাফন করে দাও গো আল্লাহ। মানুষ শত্রু জিন শত্রুর হাত থেকে আল্লাহ আমাদেরকে আমার মাকে আল্লাহ তুমি হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ সাকারাতের বিছানায় যখন পড়ে থাকি গো আল্লাহ, এক পাশে দয়াল নবীজি থাকে, আরেক পাশে শয়তান থাকে গো আল্লাহ। আল্লাহ আমার মহান মুর্শিদের উসিলা আল্লাহ, আমার দয়াল নবীজি যেন আমার মার পাশে থাকি গো আল্লাহ, যেন আমার মার মৃত্যুটা যেন আমার দয়াল নবীজির নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে যেন আমার মার মৃত্যু হয় গো আল্লাহ। আল্লাহ নবীজি হাদিস শরীফে ঘোষণা করেছে গো আল্লাহ, নবীজির নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে যে মার মৃত্যু হবে, যে সন্তানের মৃত্যু হবে গো আল্লাহ, তার তো কোনো মৃত্যু যন্ত্রণা থাকবে না গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আমার মার জন্য আল্লাহ, আমার মার পাশে যেন আমার দয়াল নবীজি থাকে গো আল্লাহ। মতের সময় যেন আমার দয়াল নবীজি আমার মার পাশে থাকে আল্লাহ। আল্লাহ আমার মা আমার মহান মুর্শিদ আলী আকবর রেজবি সাহেব হুজুরের মুরিদ গো আল্লাহ, আমার মহান মুর্শিদ যেন সাকারাতের বিছানায় থাকে গো আল্লাহ। আল্লাহ আমার মহান মুর্শিদ যেন আমার মার ইমানকে হেফাজত করে গো আল্লাহ। শেরে গাজী শেরে মিল্লাত মহিউসুন্নাহ রেজবি মাওলা গো আল্লাহ। আল্লাহ যিনি বাংলার জমিনে সারা বিশ্বময় পৃথিবীতে ইমানের আলোচনা করেছে, ইমানদাতা রেজবি মাওলা আল্লাহ, আমাদের কি শিক্ষা দিয়েছে ইমানের মূল দয়াল নবীজি গো আল্লাহ। আল্লাহ সেই মহান মুর্শিদ যেন আমার মাকে আল্লাহ ইমানকে যেন হেফাজত করে, আমার মার ইমানকে যেন হেফাজত করে গো আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমি তোমারে, আজকের দোয়া কবুল করো গো আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ
মাওলা রে ডাকি আমি তোমারে। আজকের জিকির কবুল করো গো আমার সাহাবায়ে কেরামের কারণে। ও মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে। আজকের দুরূদ শরীফ কবুল করো গো আমার গাউসে পাকের খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে। আজকের মিলাদ কবুল করো গো আমার জিবি মাওলার খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে। আল্লাহ এক কালাম মাগো আল্লাহ সন্তানের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। আল্লাহ মুহাম্মদ লিটনের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। তার মার মনের যত নেক বাসনা আছে সন্তানকে নিয়ে গো আল্লাহ, সমস্ত দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ তুমি তো ঘোষণা করেছ মা যদি দোয়া করে গো আল্লাহ সেই দোয়া কবুল হয়ে যায় গো আল্লাহ। আজকের মিলাদের উসিলা আল্লাহ তারা মা আর সন্তান যেন একভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে গো আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দিও গো আল্লাহ। আল্লাহ খালাম মাতার ছেলের জন্য একটি বউ চেয়েছে গো আল্লাহ। আল্লাহ দোয়ার আরজি করেছে গো আল্লাহ, এমন একটি ইমানদার বউ তার সংসারে এনে দিও গো আল্লাহ যেন মা আর স্বামীর খেদমত করতে পারে গো আল্লাহ। আল্লাহ এমন একটি স্ত্রী মিলাই দিও গো আল্লাহ খালাম্মার সন্তানের জন্য গো আল্লাহ। আল্লাহ যেন পরিপূর্ণভাবে শাশুড়ির খেদমত করতে পারে, শাশুড়ির খেদমত করতে পারে, মার খেদমত করতে পারে গো আল্লাহ। আল্লাহ তামাম পৃথিবীর ইমানদার মুসলমানের কবরকে তুমি চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ আমি সহকারে তামাম পৃথিবীতে যত ইমানদার মুসলমান নরনারী আছে গো আল্লাহ, প্রত্যেকটা ইমানদার মুসলমানকে তোমার বন্ধু নবীর রহমতের চাদরের নিচে ঠাই দিও গো আল্লাহ। আল্লাহ আমার আব্বা কবরে শাহিত আছে গো আল্লাহ, তুমি আমার আব্বার কবরকে চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার শ্বশুর কবরে আছে গো আল্লাহ, আমার শ্বশুরের কবরকে তুমি চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি আমার আম্মাকে আমার শাশুড়িকে আল্লাহ নেক হায়াত দারাজ করো গো আল্লাহ। আল্লাহ তাদেরকে পবিত্র নেক হায়াত দারাজ করো গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে আর কি চাইবো গো আল্লাহ, তুমি তো অন্তর্যামী গো আল্লাহ। আল্লাহ আমার সন্তান সারাক্ষণ অসুস্থতা হয় গো আল্লাহ। আল্লাহ আমার স্ত্রীও সারাক্ষণ অসুস্থতা হয় গো আল্লাহ। আল্লাহ আজকেও মাথা ঘুরতি দিয়ে পরে দাঁতি লেগে গেছে আল্লাহ, প্রেশার উঠে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো গো আল্লাহ। আমার ছোট্ট মেয়েটাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো গো আল্লাহ। আল্লাহ তুমি মুস্কানকে সুস্থতা দান করো গো আল্লাহ। আল্লাহ আমাদের বাড়িতে তুমি খাস রহমত দাবি করো গো আল্লাহ। আল্লাহ খাস রহমত নাজিল করো আল্লাহ। যেভাবে হাদিস শরীফে ঘোষণা করেছো যে বাড়িতে আল্লাহ মিলাদ শরীফ পড়া হয় আল্লাহ সেখানে নাকি রহমতের বৃষ্টির কত রহমত পড়তে থাকি গো আল্লাহ। আল্লাহ সেই রহমত তুমি আমাদের বাড়িতে নাজিল করো গো আল্লাহ। প্রত্যেকটা মানুষের মন থেকে তুমি হিংসা বিদ্বেষ দূর করে দাও গো আল্লাহ। আল্লাহ হিংসা ধ্বংসের মূল গো আল্লাহ, প্রত্যেকটা মানুষের মন থেকে আল্লাহ হিংসাকে তুমি চিরতরে দূর করে দাও গো আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে। আল্লাহ তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখি গো আল্লাহ আমার মতো এত বড় গুনাহগার নাখান্দার বান্দার নাই গো আল্লাহ। আল্লাহ তুমি আমার দিকে না তাকিয়ে, আমি পাপীর দিকে না তাকিয়ে, আমি গুনাহগার উম্মতের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার বন্ধু নবীর দিকে তাকাও গো আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু নবী এখনো রওজা শরীফে শুয়ে শুয়ে ইয়া হাবিলি উম্মতি উম্মতি করে কাঁদতেছে গো আল্লাহ। তোমার বন্ধু নবীর উসিলা আজকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ আমার বোন অনেক অসুস্থ গো আল্লাহ, আমার বোনের অপারেশন হয়েছে গো আল্লাহ। আমার বোনকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ। সকল দরজা হইতে রে মাবুদ ফিরিয়া
আল্লাহ 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 তোমারি দর যাতে রইলাম বসিয়া তুমি যদি মাফ না করো মাবুদ বান্দারে আল্লাহ 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 তোমার বান্দা যাবে বলো কার দ্বারে তোমার বান্দা যাবে বলো কার দ্বারে গুনার বুঝা মাতাইলো এ মাবুদ ডাকতেছি মাফ করে দাও ও হে মাবুদ এলাহি মাফ করে দাও আল্লাহ ইমাম হুসাইনের শহীদের ওসিলা আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের নেক বাসনা তুমি পূরণ করে দিও গো আল্লাহ আল্লাহ আমার জমিনে বালা জমিনে মিশিয়ে দাও আসমানি বালা আসমানে উঠায় নাও হাওয়ায় বালা হাওয়ায় মিশিয়ে দাও গো আল্লাহ মানুষ শত্রু জিন শত্রুর হাত থেকে আল্লাহ আমাকে আমার পরিবারজনদেরকে হেফাজত করো গো আল্লাহ আল্লাহ যেদিন মরণ দিবা দুঃখ নাই হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীর নুরানি চেহারা মুবারক দেখে দেখে বাবা রেজবি জান কেবলাকে সামনে রাখিয়া মুখে জবানে ঈমানি কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।